এই যে চারিদিকে মক ড্রিল বলা হচ্ছে, হোয়াট ইজ কল্ড মক ড্রিল? মক ড্রিল মানেটা কি? মক ড্রিল মানে হচ্ছে আমাদের যুদ্ধের সময় বা যে কোনো এমার্জেন্সি, ফায়ার হোক না কেন, মেডিকেল এমার্জেন্সি হোক না কেন, কোনো টেররিস্ট অ্যাটাক হোক না কেন, ডিজাস্টার হোক না কেন, সব কিছুর ক্ষেত্রে একটা আমাদের প্রিপেয়ার করার জন্য, জনসাধারণকে তৈরি থাকার জন্য এই মক ড্রিল এই টার্মটার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এগুলো বেসিক্যালি সিভিল ডিফেন্স বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, তারা কিন্তু এই মক ড্রিলের মাধ্যমে জনসাধারণকে সতর্ক দেয়। আসল কথা হচ্ছে প্রত্যেকটা মানুষকে সতর্ক বার্তা দেওয়া, এবং এই যে সাইরেন বাজানো, যখন ধরো যুদ্ধ চলছে বা ধরো সাপোজ একটা পাকিস্তানের একটা ফাইটার প্লেন উপর দিয়ে এসে আমাদের এরিয়ার উপর অ্যাটাক করছে, সেই টাইমে সাথে সাথে যে সিভিল ডিফেন্স অর্গানাইজেশনগুলো রয়েছে আমাদের র্যাডারে যদি ধরা পড়ে, যত তাড়াতাড়ি সম্ভব সেটা সাইরেনের মাধ্যমে আমাদের জনসাধারণকে অ্যালার্ট করে দেওয়া হয়। সেই মুহূর্তে আমাদের কি করতে হবে? সেই মুহূর্তে আমাদেরকে যে জায়গাটা অ্যাটাক চলছে সেই জায়গাটাকে ইভ্যাকুয়েট করতে হবে। কোনো বেঞ্চ বা টেবিল থাকলে তার তলায় ঢুকে পড়তে হবে। কোনো ডিজাস্টারের ক্ষেত্রে এটা হতে পারে ভূমিকম্প বা আর্থকুয়েক, যে কোনো কিছু ক্ষেত্রে কোথাও একটা সেফ জায়গায় শেল্টার নেওয়ার বন্দোবস্ত করতে হবে। এরকম বিভিন্ন রকমভাবে যেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং দেওয়া হয়, তো সেই রকমভাবেই প্রত্যেকটা জনসাধারণকে ট্রেন্ড করার জন্য এই মক ড্রিলের বন্দোবস্ত করা হয়। কারণ আজকে যখন যুদ্ধ চলবে, আমাদের এরিয়ায় অ্যাটাক যখন হবে, তখন কিন্তু মানুষ যদি কমিউনিকেট না করে, তাহলে আমাদের যত ভালো সিভিল ডিফেন্স থাকুক না কেন, যতই ভালো আর্মি বা সিআরপিএফ জওয়ান থাকুক না কেন, আমাদের সহায়তা ছাড়া কিন্তু সেটা পসিবল নয়। তখন আলটিমেটলি রেজাল্টটা কী হবে? জনসাধারণের উপর অ্যাটাকটা হবে, জনসাধারণকে মরতে হবে, সাধারণ মানুষ মারা যাবেন। তো সেই জায়গা থেকে বাঁচার জন্য আমাদের প্রিকশন, একটা প্রিপেয়ারনেস তৈরি করার জন্য এই মক ড্রিলে বন্দোবস্ত করা হয়, যেটা বলছে ব্ল্যাক আউট। রাত্রেবেলা বা সন্ধ্যেবেলার টাইমে যখন অ্যাটাক হবে, পুরো এলাকা অন্ধকার করে দেওয়া হয়। কেন? যাতে স্যাটেলাইটের মাধ্যমে, স্যাটেলাইট ইমেজে কোনোভাবে কোনো ক্যাপচার না বা ধরা না পড়ে পার্টিকুলার কোনো এরিয়া। এই ব্ল্যাক আউট, সাইরেন, এগুলো হচ্ছে আমাদের প্রিপেয়ার করার জন্য যে যখন যুদ্ধ অ্যাকচুয়াল টাইমে আসবে, ওই অরিজিনাল পরিস্থিতিতে আমাদের কীভাবে মোকাবিলা করতে হবে। আজকে যখন একটা জায়গায় ডিজাস্টার হয়, তখন দেখবে ধরো একটা মাঝখানে নদী যাচ্ছে, তার অপোজিটে কতগুলো লোক আটকে রয়েছে, আর এদিকে সিভিল ডিফেন্স অর্গানাইজেশন আছে, টিম, এনডিআরএফের টিম রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে, এবং তাদেরকে ওখান থেকে নিয়ে আসতে হবে। এবং সেটা কীভাবে? সেটা একটা কোনো রোপের মাধ্যমে আনতে হবে। সেটাকে কিভাবে আনা যায়, সেই সমস্ত ডিজাস্টারগুলোতে প্রত্যেকটা ট্রেনিং দেওয়ানো হয়, এবং সাধারণ মানুষ যাতে এগুলোতে অবগত থাকে, যেগুলো নদীর একদম ক্লোজেস্ট এরিয়া, যেখানে বন্যা হয়, বিভিন্ন ডিজাস্টার হয়, বিভিন্ন সমুদ্রের ধারে যেখানে সুনামি হয়, ভূমিকম্প হচ্ছে নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে মানুষকে অ্যাওয়্যার করার জন্য এই ধরনের প্রিপেয়ারনেসগুলো নেওয়া হয়ে থাকে গভর্নমেন্টের তরফ থেকে। তাই মক ড্রিল হচ্ছে সেই জিনিসটা, যে আসল যুদ্ধ যখন আসবে তখন যেন মানুষ প্রিপেয়ার থাকে, এবং সেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলে থাকি মক ড্রিল। কারণ আজকে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অ্যাটাক হতে পারে, পাকিস্তান কিভাবে প্ল্যান করে কোন জায়গায় অ্যাটাক করবে আমরা কেউ জানি না। তো সেই জায়গাটা যখন অ্যাটাক হবে, সেই মুহূর্তে অ্যাট দ্যাট মোমেন্টে আমাদের কি করা উচিত, কীরকমভাবে আমাদের বাঁচা যায়, সেই সব উপায়গুলো অবলম্বন করার জন্যই এরকম সরকারের তরফ থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হয়ে থাকে। তো আমি বলবো জনসাধারণের উদ্দেশ্যে প্রত্যেকে যেন এই প্রোটোকল, এই নিয়মগুলো মেনটেন করে এগোয়। দেখো, সাধারণ মানুষ তো তারা সিভিল ডিফেন্স অর্গানাইজেশন বা এনডিআরএফের টিমের মতো তো প্রিপেয়ার থাকতে পারবে না, অত বেশি এক্সপার্ট হতে পারবে না, বাট যেটুকু না হলেই নয়, যেটুকু আমাদের বেসিক আইডিয়া থেকে কাজে লাগতে পারে, সেগুলোর জন্য আমাদের প্রিপেয়ার থাকার জন্যই এই বিভিন্ন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনগুলো আমাদের ট্রেনিং দিয়ে থাকে, একটা কমিউনিকেশন প্রোটোকল তৈরি করার জন্য। আজকে যখন কাশ্মীর এরিয়াতে অ্যাটাক হচ্ছে, তখন জম্মু কাশ্মীরের লোকেদের কিন্তু প্রিপেয়ার থাকতে হচ্ছে যে তাদের উপর যখন অ্যাটাকটা হবে, তাদের আকাশপথে যখন মিসাইল আসবে, সেই টাইমে তারা কিভাবে ওই প্লেস থেকে বেরোবে। প্রত্যেকটা জায়গা আজকে বিভিন্ন সীমান্ত বরাবর এরিয়াগুলো আমাদের নর্থ 24 পরগনাস বিভিন্ন জায়গা আছে, সেগুলোতে অ্যালার্ট করা হয়, বিভিন্ন অ্যালার্ট করা হচ্ছে মক ড্রিলের মাধ্যমে। সো দ্যাট ইজ কল্ড মক ড্রিল, এবং এই মক ড্রিলের মাধ্যমে আমাদের প্রত্যেককে ন্যূনতম প্রশিক্ষণ থাকা উচিত। এবং আমরা হয়তো অনেকেই জানি এই মক ড্রিলটা প্রথম শুরু হয়েছিল 1971-এ, যখন বাংলাদেশ ভাগ হয়। তো সেই টাইমে কিন্তু এই মক ড্রিলের ট্রেনিং দেওয়ানো হয়েছিল, তখন থেকে শুরু হয়েছিল, এবং তখন কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা খুব বিপদগ্রস্ত ছিল। তো সেই মক ড্রিলের মাধ্যমে অনেক ট্রেনিং দেওয়ানো হয়েছিল, সে প্রথম শুরু হয় ওই সময় থেকেই। তো আজও সেই মক ড্রিলের মাধ্যমে মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। তবে অপারেশন সিন্দুর কিন্তু এখনও রানিং, এখনও কীভাবে কী প্ল্যানিং করা হচ্ছে সেটা কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, অজিত ডোভাল
আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনারা সব রয়েছেন, এনারা মিলে প্ল্যান করে আরও অনেক কিছু পন্থা নেওয়া হচ্ছে, কারণ পাকিস্তানের তরফ থেকে কিন্তু অলরেডি একটা অ্যাটাক কিন্তু শুরু হয়ে গেছে। তো ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরপর কিন্তু একটা যুদ্ধ শুরু হতে পারে। তো সবাই আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, মেন্টালি সেট আপ এবং ফিজিক্যালি প্রিপেয়ার থাকাটা আমাদের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য, কারণ আলটিমেটলি আমাদের দেশ বাঁচাতে হবে, আমাদের মানুষদের বাঁচাতে হবে, এটাই আমাদের মেন কর্তব্য। সো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে যাও। জয় হিন্দ।